হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। জানি ভ্লগটা বেশ লেট হয়ে গেল, দুদিন পিছিয়ে চলছি। বাট ফোনটাতে খুব প্রবলেম হচ্ছিলো, বারবার মেমরি ফুল হয়ে যাচ্ছিলো। জানোই তোমরা আইফোনের কি প্রবলেম হতে পারে। তো যাই হোক, ফাইনালি এডিটিং করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের তারাপীঠ পৌঁছে যাওয়ার পর। তো রামপুরহাট স্টেশনে নেমেছি, আর আমাদের ট্রেন এবার 45 মিনিটস লেট ছিল। তারপরে টোটোতে উঠে গেছি বাবাকে নিয়ে, আর পাশে ওই র্যাপিডটাকে দেখতে পেয়েছিলাম বলে ওকে ওখানে নিয়ে নিয়েছি ব্লগে। আর এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি। বাট তারাপীঠ রোডে পৌঁছে যেটা ফার্স্ট করলাম সেটা হচ্ছে গিয়ে আগে একটু আখের রস, খুবই দরকার ছিল কারণ বেশ গরম ওখানে। আর তারপরে আবার টোটো নিয়ে আমরা সোজা গেলাম হচ্ছে আমাদের হোটেল শিবতারা ভবনে। পৌঁছে গেছি আমরা। আর ততক্ষণে শিল্পা আর অর্প ওরা সব রেডি হয়ে গেছিলো, আর যত সবাই সিনিয়র্সরা ছিল তারাও সব রেডি হয়ে গেছিলো। আমি, বাবা, রিতেশ যেতে ওরা সব এসে আমাদের সাথে একটু গল্প আড্ডার জন্য চলে এসেছে ঘরের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এখন শিল্পা আমার বাবার সাথে অনেক দরাদরি চলছে। বাবা বলে দিয়েছে আমি একদম টায়ার্ড, আমাকে নিয়ে কেউ আর মন্দিরের দিকে যাবে না। আমি আর টাইম ওয়েস্ট না করে একদম চটপট করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এই আমার কৃপাসোনা ঘুম থেকে উঠে গেছে, এখন খেলার টাইম। আমি ওর সব স্কুইজি টয়েসগুলো নিয়ে এসেছি আমার বাড়ি থেকে। আর তারপরে চরণদাকে ফোন করেছিলাম আমরা বেরোবো কি না। তো চরণদা বললো যে আগে ভোগ পাঠিয়ে দিচ্ছে, ভোগটা খেয়ে তারপরে পুজো দিতে এসো। তো তাই জন্য শিল্পা অর্প গিয়ে আগে ভোগটা নিয়ে চলে এসেছে। আর তখন আমরা একদম অন টাইমই খেয়েছিলাম, 2:30 বাজে দুপুরবেলা। আমরা সবাই এখানে বসে পড়েছি, আর শিল্পা যথারীতি নিজের দায়িত্বে চলে এসেছে সবাইকে খাবার সার্ভ করার জন্য। আর মিনওয়েল এখানে দেখছো বাপি নিজের নাতনির সাথে একদম মজে গেছে। আর তারপরে আমরাও খাচ্ছিলাম, আর সেই সময় রিতেশ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের গুল্লু সোনাটার সাথে খেলা শুরু করে দিয়েছে। আর একদম মামার ভাগ্নি তো একেবারে মানে বেশ মজা করছে একসাথে। তারপরে রেডি টেডি হয়ে আমরা 3:30 নাগাদ রওনা দিলাম, যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর আমরা একটা টোটো নিয়েছিলাম, আর সব বড়রা আলাদা একটা টোটোতে ছিল। তো মন্দিরে পৌঁছে চরণদার দোকান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি, আর ডালা নিয়ে সোজা ঢুকে গেলাম হচ্ছে মন্দিরে। মন্দিরে এখন ভেতরে একদমই ফোন অ্যালাউড নয়, তাই ঠিক দর্শনের মুখের কাছাকাছি গিয়েই ওখান থেকে ওরা ফোন জমা নিয়ে নেয়। আর তাই আমিও আর কোনো ফার্দার ভ্লগ করিনি মন্দিরে। তারপরে পুজো হয়ে যেতেই রিতেশ নিজের জব করতে চলে গেছিলো। আর জব হয়ে যাওয়ার পর এবার আমরা সব বড়োদেরকে নিয়ে হোটেলে ফিরবো। আর ওদেরকে হোটেলে দিয়ে তারপরে আমি, শিল্পা, অর্প, রিতেশ আমরা একসাথে আবার বেরোবো রাতের সব খাওয়া দাওয়ার আয়োজন করতে।